করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কিভাবে ইসলামে আছে না নাই? আমি বিচার করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি সমাজ চালাবো কিভাবে ইসলামে আছে না নাই? তাহলে বোঝা গেল তাদের মধ্যে আর আমাদের মধ্যে আমাদের রাষ্ট্র কেমনে চলবে এটাও ইসলামে আছে, সমাজ কেমনে চলবে এটাও ইসলামে আছে, বিচার ব্যবস্থা কেমনে চলবে ওইটাও ইসলামে আছে। এবার ইসলাম বলে রাষ্ট্র এইভাবে চালাও, ব্রিটিশ বলে রাষ্ট্র এইভাবে চালাও। ইসলাম বলে বিচার এইভাবে করো, ব্রিটিশ বলে বিচার ওইভাবে করো। ইসলাম বলে অর্থনীতি এইভাবে চালাও, ব্রিটিশ বলে অর্থনীতি ওইভাবে চালাও। আমরা কি ব্রিটিশের আইন মানবো না ইসলামের আইন মানবো? তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। বলেন এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। শুনেন হিসাব সহজ। গত 100 বছর তারা আম করে মারছে, মারছে না? এই 100 বছর আমরা মারবো ইনশাআল্লাহ। কয় না বলেন? গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা দেখেন জেগে গিয়েছে। আপনারা দেখেছেন তারা আমাদের উপর কমিউনিজম চাপিয়ে দিয়েছিল। তুর্কিস্তান থেকে কমিউনিজম বিদায়, সেকুলারিজম চাপিয়ে দিয়েছিল তুর্কিতে, তুর্কি থেকে সেকুলারিজম বিদায়, মিশরে চাপিয়ে দিয়েছিল জাতীয়তাবাদ। আপনার পারিবারিক জীবনে ধর্ম থাকবে না, আপনার সামাজিক জীবনে ধর্ম থাকবে না, আপনার রাষ্ট্রীয় জীবনে ধর্ম থাকবে না, আপনার রাজনৈতিক জীবনে ধর্ম থাকবে না, আপনার ব্যবসা বাণিজ্যে ধর্ম থাকবে না, আপনার অর্থনীতিতে ধর্ম থাকবে না। অর্থাৎ জীবনের সব ক্ষেত্র থেকে, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। এটা ছিল ধর্মনিরপেক্ষতার প্রথম ভার্সন। কিন্তু তারা দেখলো মুসলমানদেরকে যদি এইটা বলি যে জীবনের সব জায়গা থেকে, জীবনের সব ক্ষেত্র থেকে, জীবনের সব কেন্দ্রবিন্দু থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা তো মুসলমান মানবে না। কারণ মুসলমান যদি চুরিও করে, খুনও করে, এরাও তাহাজ্জুদের গল্প শোনাইতো না? শোনাইতো। অর্থাৎ জীবনের সব জায়গা থেকে, সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া, এটা মুসলমান মানবে না। সুতরাং কি করতে হবে? ধর্ম নিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করতে হবে। ধর্ম ভার্সনের একটা সহজ ভার্সন ধর্ম নিরপেক্ষতার আবিষ্কার করতে হবে। সেটা কি? খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম না। হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে, রাষ্ট্রের কোনো ধর্ম না। এবার মুসলমানদের ভিতর স্লোগান চালু করে দিয়েছে, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে মাদ্রাসায়। সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, হ্যাঁ, সংবিধানে ধর্ম লাগবে না। আমরা বলি না ধর্ম লাগবে না, না, বরং ইসলাম এসেছে সব জায়গায় ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। এবার একটা ফতোয়া শুনেন। আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা রিসালা লিখেছেন, হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি এই কথা বলে জেনে শুনে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচারে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, নেতৃত্বে ধর্ম লাগবে না, কোথাও ধর্ম লাগবে না, ধর্ম শুধু মসজিদে, ধর্ম শুধু ব্যক্তি জীবনে, কসম করে বলি সে যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, যত তাবলিগে যাক, যত সরমনের হালকায় জিকিরে বসুক, সে যদি মনে করে রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম লাগবে না, এটা বিশ্বাস করতে দেরি, সে মুরতাদ হতে দেরি না, তার ঈমান থাকবে না, সাথে সাথে ঈমান নেই। এই বিশ্বাস আমাদের ট্যাবলেট ঢুকিয়েছে আমাদের মাথায়। এজন্য রেজাউল করিম আব্বাস সাহেবরা যখন বলে সংসদে ইসলামের বিজয় হবে, অনেকে বলে হুজুর আপনি এটা কেন বলেন? বলে কি বলে না? আমরা যখন বলি বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, হুজুর আপনি কেন ঝগড়ায় আসেন? আপনি কত সম্মানী মানুষ, আপনার লেকচার ফেসবুকে আমরা শুনি, আপনার বক্তব্য ইউটিউবে ভালো লাগে, আপনি কেন এগুলো বলতেছেন? মানে কি ওই যে ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট ঢুকাই দিছে?
ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সে মনে করেছে ধর্ম মানে হুজুররা খালি কোরআন পড়বে, ধর্ম মানে হুজুররা মিলাদ পড়বে, ধর্ম মানে হুজুররা কবর দিয়ারত করবে, ধর্ম মানে হুজুররা শবে বরাতে কবর দিয়ারত করবে, ধর্ম মানে হুজুররা ঈদের দিন কুরবানি করবে। আরে বেটা, কুরবানি কেমনে করবেন এটাও ধর্মে আছে, নামাজ কেমনে করবেন এটাও ধর্মে আছে, রোজা কেমনে রাখবেন এটাও ধর্মে আছে, হজ কেমনে করবেন এটাও ধর্মে আছে, যাকাত কেমনে দিবেন এটাও ধর্মে আছে, রাষ্ট্র কেমনে চালাবেন এটাও ধর্মে আছে। এখানে হলো আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা, ভালো করে বুঝবেন। আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে কেন যাই না? কারণ আমাদের ধর্ম পূর্ণাঙ্গ। বলেন আমাদের ধর্ম, বলেন না আমাদের ধর্ম। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? তাহলে বলেন আমাদের ধর্ম। আরো সহজ করে আমি বুঝাই, তাহলে বুঝবেন। হিন্দু ভাইরা পূজা করছে, খুবই ভালো, রাষ্ট্র তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে, আমরাও চাই সর্বোচ্চ নিরাপত্তায় তারা তাদের পরিপূর্ণ ধর্মীয় গাম্ভীর্য রেখে পূজা পালন করুক, আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলেই মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ। 2005 সালে স্বৈরাচারীরা পালিয়ে যাওয়ার পর আমরা ভয় করেছিলাম আমাদের দেশে ধর্মীয় সংঘাত লাগিয়ে দিতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে। পৃথিবী দেখেছে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে, এজন্য মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এমন নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে? এমন নজির পৃথিবীতে কেউ? সুতরাং আমরা ধর্মীয় সম্প্রীতিতে সবসময় বিশ্বাসী। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলেই বাংলাদেশে আপনি হিন্দুরা পূজা করছে, কোথাও কোনো সমস্যা নাই। রাষ্ট্র সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে, আমরাও চাই রাষ্ট্র সর্বোচ্চ এফোর্ট দেখ। কিন্তু ভালো করে মাসালা মনে রাখবেন, যেখানে শিরিক হয় সেখানে যাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। এখন ওই বিষয়ে আজকে ওয়াজ করবো না, আপনাদেরকে শিখাইছে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের এক বেডি ছিল, উনি সংসদে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। কেন? আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কোরআনে কি বলেছেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যাক, এই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা আমি যাচ্ছি না। এই যে হিন্দুরা পূজা করছে, হিন্দু ধর্ম তারা আজকে উৎসব নির্ভর, খ্রিস্টান ধর্ম তারা উৎসব নির্ভর। কেমন উৎসব নির্ভর? এই যে 4-5 দিন পূজা হবে, আপনি মহা উৎসবে পূজা করবেন, মূর্তি বানাবেন, আরাধনা করবেন, 3-4 দিন পর মূর্তি আপনি নদীতে বিসর্জন দিবেন। আপনি হিন্দু। প্রশ্ন হলো তার ব্যক্তি জীবন কেমনে চলবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। তার পারিবারিক জীবন কেমনে চলবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। সে খাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। সে ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে বাথরুমে যাবে কিভাবে, বের হবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যাও, যেভাবে মন চায় বের হও। সে বিয়ে শাদী করবে কিভাবে? ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করো। সে রাজনীতি করবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করো। সে রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। সে সংবিধান লিখবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। সে বিচার করবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। তাহলে তাদের ধর্ম হলো উৎসব নির্ভর। আপনি উৎসব করবেন, বাকি সব ক্ষেত্রে আপনি স্বাধীন, যেভাবে মন চায় করেন। এমনইভাবে খ্রিস্টান ধর্ম তারা তো বলেই কায়সার কায়সার, গির্জা গির্জা। তারা বলে 26 ডিসেম্বর যখন আসবে বিশাল করে ক্রিসমাস ডে পালন করবেন, বিশাল করে বড়দিন পালন করবেন। বাস, আপনি খ্রিস্টান। আপনার ব্যক্তি জীবন নিয়ে তাদের ধর্ম মাথা কামাবে না, তার পারিবারিক জীবন নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার বৈবাহিক জীবন নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার ত্যায্য সম্পত্তি বন্টন নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার ব্যবসা নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার রাজনীতি নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার রাষ্ট্র পরিচালনা নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার সংবিধান নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার বিচার ব্যবস্থা নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার অর্থনীতি নিয়ে ধর্ম মাথা কামায় না। এর বিপরীত আমাদের ইসলাম। আমাদের ইসলাম নামাজ কিভাবে পড়বো এটা যেমন শিখিয়েছে, রোজা কিভাবে রাখবো এটাও যেমন শিখিয়েছে, হজ কিভাবে করব এটাও যেমন শিখিয়েছে, যাকাত কিভাবে দিব এটাও যেমন শিখিয়েছে। আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই? বড় আস্তে বললেন। আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই? জোরে বলেন, আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে ইসলামে আছে না নাই? আমি বিয়ে করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি ত্যায্য সম্পত্তি বন্টন করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করব কোন এটা নাই? জোরে বলেন, আরো জোরে বলেন।
আমি রাজনীতি করব কিভাবে, ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি বিচার করব কিভাবে, ইসলামে আছে না নাই? আমি সমাজ চালাবো কিভাবে, ইসলামে আছে না নাই? তাহলে বোঝা গেল তাদের মধ্যে আর আমাদের মধ্যে আমাদের রাষ্ট্র কেমনে চলবে এটাও ইসলামে আছে, সমাজ কেমনে চলবে এটাও ইসলামে আছে, বিচার ব্যবস্থা কেমনে চলবে ওইটাও ইসলামে আছে। এবার ইসলাম বলে রাষ্ট্র এইভাবে চালাও, ব্রিটিশ বলে রাষ্ট্র এইভাবে চালাও। ইসলাম বলে বিচার এইভাবে করো, ব্রিটিশ বলে বিচার ওইভাবে করো। ইসলাম বলে অর্থনীতি এইভাবে চালাও, ব্রিটিশ বলে অর্থনীতি ওইভাবে চালাও। আমরা কি ব্রিটিশের আইন মানবো না ইসলামের আইন মানবো? সমস্যা কি? আপনারা জিনিস ভালো করে বুঝেন। এই ধর্ম নিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়ে আজকে আমাদের দেশের দিকে আপনি থাকান, এত কষ্ট পাবেন, এত কষ্ট লাগবে যদি আপনি কষ্ট বুঝেন। এত কষ্ট লাগবে যে 92% মুসলিম, এখানে সারা দেশ চলতেছে ব্রিটিশের লতে। অথচ ব্রিটিশের ল আমি এক বক্তৃতায় বলেছিলাম নারায়ণগঞ্জ, শেষ করে দিব না? আমি বলতেছি শেষ। আর ভাই বলবেন হুজুর, ওনারা বললে তো আর হবে না, খতম। ঠিক আছে ইনশাআল্লাহ। শুনেন, ওনারা বললে তো আর হবে না, আমার কথা তো শেষ করতে হবে। কি বলেন? ব্রিটিশ আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে, এই বিচার ব্যবস্থা দিয়ে পশু পাখির ন্যায় বিচার করা সম্ভব না। মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে